এরপরে মহিলাদের জন্য বিদায় তওয়াফ মাফ যদি তাদের মাসিক এসে যায়, কিন্তু যদি না আসে তাহলে তাওয়াফে জিয়ারত মাফ নাই। তাহলে অনেক বড় পার্থক্য আছে। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ বাইং কাফন ফ্রম মক্কা অর মদিনা? মক্কা মদিনা থেকে কাফন কিনে আনলে কোনো ফায়দা হবে কিনা? তার সঙ্গে আরেকটা যোগ করেন, জমজমের পানি দিয়ে কাফন ধুয়ে আনলে কেমন হয়, যেটা আমাদের দেশে অনেক মুরব্বীরা করেন। এক পয়সাও লাভ হবে না, নো বেনিফিট অ্যাট অল। মক্কা মদিনা থেকে কিনা, জমজমের পানি দিয়ে কিনা, অনেকে আবার এহরামের কাপড় দিয়ে কাফন বানাইতে চান, কোনো লাভ নাই। এগুলোর সঙ্গে আপনার কবর আযাবের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমল আলাদা জিনিস। আবার অনেকেই এহরামের কাপড় এনে চিন্তা করে এটার কি করা যায়, এটাকে দিয়ে আর কোনো ব্যবহার করে না, অন্য কোনো কাজে ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা সাধারণ কাপড়ের মতো হয়ে গেল, উমরা করছেন, ফাংশন ফিনিশ হয়ে গেছে, এর মধ্যে আর কোনো কিছু পবিত্রতা বরকত লেগে থাকেনি। অনেকে আরেকটা করে, পাথরগুলো যে নিচে বেশি পাথর, কালকে প্রশ্ন করেছেন একজন, এর আগে প্রশ্ন করেছে আমার কাছে, যে মক্কা থেকে বাই মিস্টেক যে পাথর এক্সট্রা নিয়েছিল সেগুলো লন্ডনে নিয়ে এসেছে, এখন কি করবে, কি মুসিবতে পড়ে গেছে, এটা আনা দরকার কি ছিল, ওখানে ফেলে দিবেন, এক্সট্রা যেটা হয়ে গেছে ফেলে দেন, খালাস। এখানে যদি ভুলে চলে আসে ফেলে দেন, কোনো চিন্তার কারণ নাই, এটা আবার মক্কা ফেরত নিতে হবে না। ওকে, তাহলে এই যে কাফনের কাপড় জমজম দিয়ে ধোয়া টোয়া, এগুলো আমার দেশে মুরব্বীরা করে, খামাখা কষ্ট করতেছে। অ্যাবসলিউটলি, কোন কাফন কোথায় হবে, মৃত্যু কোথায় হবে জানি আমরা, কোনো লাভ নাই। হজ থেকে আসার পরে স্বামীর সাথে মেলামেশা করা থেকে কতদিন বিরত থাকা দরকার? একদিনও দরকার নেই। হাসির কথা নয়, সাহাবায়ে কেরাম পাথর মেরে মিনাতে গোসল করে ওখানেই স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে ওমরা করার পরে হজের বাকি যে কয়দিন আছে সেখানেও আল্লাহ সুযোগ দিলে জায়েজ আছে, যেটা জায়েজ আছে সেটাকে নিষেধ করবো কেন? হ্যাঁ, এটা মাসালা বোঝা দরকার। শুধু এহরামের হালত বুঝেন তো, যতক্ষণ এহরামের পজিশনে আছেন ততক্ষণ পর্যন্ত এই কাজটা একদম কঠোর ভাবে নিষেধ, এবং হজ বরবাদ হয়ে যাবে, হজ হবে না, আগামী বছর আবার হজ করা লাগবে। কিন্তু যেই আপনি এহরাম নাই তখন সবকিছু যেভাবে হালাল, এই বিষয়টাও হালাল। কেউ মক্কায় কোরবানি করার জন্য টাকা দেয়, এই অবস্থায় কি ওই টাকা নেওয়া যাবে? আর কি ওনার নামে কোরবানি দেওয়া যাবে? নেওয়া যাবে, দেওয়া যাবে, অসুবিধা নাই। তো মক্কায় কোরবানি দিলে ফজিলত বেশি হবে কি না, উত্তম জায়গায় আমল করলে হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু একটা বিষয় হলো যে ওখানে এত কোরবানি খাওয়ার লোকই তো মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। মক্কায় অবশ্য কিছু খুঁজে পাওয়া যায় শহরের ভিতরে, কিন্তু মিনায় গেলে এত কোরবানি যে এগুলোকে মেসকিন গিয়ে আনা, খাওয়া, ব্যবহার করা হয় না, পরে শেষ পর্যন্ত এগুলো পচে গন্ধ তো ময়লা হয়ে যাবে। সরকারি পর্যায়ে কিছুকে তারা ফ্রোজেন করে গরিব দেশে পাঠায় মুসলমানদের কাছে, কিন্তু অনেকগুলো তাদের প্রসেসে আর কুলায় না, তখন এগুলোকে বার্ন করে ফেলে, জ্বালাই ফেলে, কারণ হচ্ছে এগুলো তো মহামারী তৈরি হয়ে যাবে। তো এই জন্য ওইখানে এত ফজিলতের না খুঁজে বরঞ্চ আমি মনে করি বাংলাদেশ, আফ্রিকার বহু দেশ যেখানে গরিব মানুষ 1 কেজি গোশত কিনতে পারে না কয়েক মাসের মধ্যেও, তাদের ওখানে গরিবদের কাছে কোরবানি দেওয়াটার মধ্যে আল্লাহ তাআলা হয়তো আপনাকে বেশি নেকি দান করবেন। তবে হজের কোরবানি শুধু মক্কাতেই দিতে হবে, অন্য কোনো জায়গায় দিলে হবে না। আমি 15 বছর আগে হজ করেছি। এখন আমি একদিন মনে করেছিলাম যে আমি হজে যাব, কিন্তু এখন আমি মনে করছি আমার কারো হজ করতে পারবো কি, আমি আমার ছেলের সাথে যেতে চাচ্ছি বা যাচ্ছি। আপনার খুশি, আপনি চাইলে নিজের জন্য হজ করতে পারেন, আর চাইলে কারোর জন্য বদলি হজ করতে পারেন। যদি কারো বদলি হজের ওসিয়ত থাকে, মা বাবার, এরকম মা বাবার জন্য করতে মনে খুব আগ্রহ থাকে, করতে পারেন, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে যে নিজের জন্য হজ করা এবং অন্যদের জন্য বেশি করে দোয়া করা।
শুধু মা বাবার কথাটা আলাদা। যেমন ধরেন আমি আমার মা বাবার জন্য বদলি হজ করার চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে, দাদা দাদি নানা নানি অনেক আছে, তাদের জন্য বদলি হজ না করে তাদের জন্য শুধুমাত্র দোয়া করেছি, নিজের জন্য হজ করে দোয়া করি যদি আল্লাহ তাআলা তৌফিক দিন। আরো মান্নতের ওমরা সময়ের অভাবে যদি করা না যায়, ছেলেকে দিয়ে ওমরা করানো কি আদায় হবে? হজের পরপরই মদিনা যেতে হচ্ছে তাই হজে যাওয়ার সময় যদি মাসিক থাকে, এটার উত্তর হয়ে যাক, মান্নতের ওমরার হুকুম হলো এটা ওয়াজিব, আপনি করে ফেলতে হবে এবং সেটার জন্য আপনার জন্য আপত্তি নাই। হজের পরে পরে আপনি করে ফেলেন, এই 12 তারিখে ঘুরে আসলে তারপরে আপনি করতে পারবেন। নফল ওমরার জন্য এতক্ষণ নিষেধ করলাম যে একই সফরে ঘন ঘন একাধিক ওমরা না করা, কিন্তু মানব যেটা করা হয়েছে, যেটাকে মানস বলে থাকেন, সেটা ওয়াজিব। ওইটা শারীরিকভাবে সমর্থ হলে আপনাকে করতেই হবে, অন্য কাউকে দিয়ে বদলি করানো যাবে না। কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, শরীরে মোটেই কোলাচ্ছে না, তাহলে অন্যকে দিয়ে আদায় করে নেবেন। মদিনা যাওয়া ডিলে করবেন একদিন, কোনো অসুবিধা নাই। আপনার মোয়াল্লেমে নিতে না পারলে আপনি ট্যাক্সি করে যেতে পারবেন, আপনার সঙ্গে ছেলে আছে, কোনো অসুবিধা হবে না, হোটেল আলাদা অ্যারেঞ্জ করে দেবে। হজে যাওয়ার সময় যদি মাসিক থাকে তাহলে আমরা নিয়ত কখন করব? নিয়ত করে ফেলবেন যাওয়ার সময়ই। সব হাজিরা যখন এহরাম করে আপনিও তখন এহরাম করবেন মাসিক অবস্থায়। মক্কায় পৌঁছে হোটেলে থাকবেন, পাক হওয়ার আগ পর্যন্ত আপনি ওমরা করবেন না, পাক হওয়ার পরে ওমরা করবেন। এতে যে কয়দিন লেট হয় হোক, তাতে অসুবিধা নেই। স্বামী স্ত্রী যদি হজে যান, তাদেরকে আলাদা কোরবানি করতে হবে। প্রত্যেকটি কাজ যেরকম আলাদা করতে, আওয়াফ আলাদা করতে হয়, দুজনে মিলে একটা আওয়াফ করা যাবে? সাই সব আলাদা করতে, পাথর আলাদা মারতে হবে, কোরবানিও আলাদা করতে হবে। আমরা গত 3 মাস হতে রক্ত অতিবাহিত হচ্ছে এবং ডাক্তার বলছেন এটা আমার মাসিকের মধ্যে কোনো সম্পর্ক নয়। এই অবস্থায় তাওয়াফ করার কোনো নিয়ম আছে কিনা? আপনার জন্য এটাকে বলে ইস্তেহাবা। এটা একটু সাধারণ একটা রোগের কারণে এই রক্তস্রাব। আপনি এই অবস্থায় আপনাকে দেখতে হবে যে আপনার বয়স কত। যদি এই সময় মাসিকের অবস্থা একদম পার হয়ে যান, যেমন 60-এর পরে সাধারণত, বা কারো কারো 50-এর দিক থেকেও একদম বন্ধ হয়ে যায়, এরপরে যে রক্ত এসেছে এটা ইস্তেহাদা, এখানে আর মাসিকের কোনো নিয়ম নাই। কিন্তু যদি মাসিকের বয়স থাকে এখন, যেমন 30-40, এরকম 50-এর নিচে, তাহলে এই সময় যদি রক্তস্রাবটা হয়, তাহলে পুরোটাকে রক্তস্রাব বা ইস্তেহাদা মনে না করে মাসের প্রথম 10 দিন ধরবেন মাসিক, 20 দিন ধরবেন পাক, রক্ত যাওয়া অবস্থায় পাক ধরবেন। এভাবে করে হিসাব করবেন আপনি। এক মাসের মানে আরবি মাসের হিসাব করার চেষ্টা করবেন আর কি। আর যদি আরবি মাসের হিসাব মনে না থাকে তাহলে অন্য মাস ধরতে পারেন, কিন্তু 30 দিনের ধরাটাই ভালো। যাই হোক, এটা বা আপনার আগের যে নিয়ম ছিল, নিয়মের সঙ্গে মিল করে এই 10 দিন ম্যাক্সিমাম আপনি ধরবেন এই মাসিক। ওই সময় আপনি নামাজ পড়বেন না, ওই সময় আপনি রোজা রাখবেন না, ওই সময় আপনি তাওয়াফও করতে পারবেন না। আর বাকি সময় আপনি নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, তাওয়াফ করা আপনার জন্য জায়েজ আছে, যেভাবে নামাজ পড়া জায়েজ আছে। কিভাবে আপনি নামাজ পড়েন? এই সমস্ত অনেক মহিলাদের সমস্যাটা হয়ে যায়, তারা পাকসাপ হয়ে যাবে, প্রত্যেক অজুর আগে ধুয়ে নেবে এবং প্যাড জাতীয় কিছু পরে নেবেন এবং অজু করে নেবেন, এবং এই অজু দিয়ে এই ওয়াক্তের ভিতরে যত ইবাদত আছে সব আঞ্জাম দেবেন। এইভাবে তাওয়াফের মধ্যে ঢুকে যাবেন, তাওয়াফ করে ফেলবেন, শেষ করে ফেলবেন। দ্বিতীয় আজান হয়ে গেলে দ্বিতীয় ওয়াক্তের জন্য আপনার অজু এটা নষ্ট হয়ে ছুটে গেছে, আপনাকে আবার নতুন করে উজু করতে হবে। নামাজের জন্য যেরকম, তাওয়াফের জন্য এরকম আপনি উজু করে আবার আসেন। তাহলে আপনি এই অবস্থায় তাওয়াফ করবেন যদি আপনার 20 দিনের ভিতরে এটা পড়ে, আর 10 দিনের ভিতরে পড়লে আপনি ওয়াইট করবেন। সাইর জন্য কোনো পরোয়া লাগবে না, সাইর জন্য বিনা অজুতেও সাই করা যায়, অজু শর্ত নয়। কিন্তু তাওয়াফের জন্য অজু করা সহকারে ঢুকবেন, এরপরে আপনি মাসিককে ইগনোর করে তাওয়াফ শেষ করবেন। তাওয়াফ করার পর যে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা নিয়ত কিভাবে করতে হবে একটু আগে বলেছি। আপনি শুধু মাইন্ডে রাখবেন যে 2 রাকাত তাওয়াফের নামাজ আমার নিয়তে আছে, এটা মনে থাকলেই নিয়ত হয়ে গেল। মুখে বলতে হবে শুধু আল্লাহু আকবার, বাস। মুখে নাওয়াইতু আর কিচ্ছু বলা লাগবে না। মেয়ে লোক নিজ হজ করার পর শ্বশুর শাশুড়ির জন্য হজ করা ভালো না মা বাবার জন্য হজ করা ভালো?
মা বাবার হজ আপনার মা বাবার ডিউটি বেশি, মা বাবার হক বেশি। মা বাবারটা আদায় করার পরে যদি আল্লাহ তাআলা আপনাকে আরো তৌফিক দেন, তখন শ্বশুর শাশুড়িটা করবেন। আপনার স্বামী আপনার মা বাবার হক বেশি আগে আদায় করবে, আর আপনি আপনার নিজের মা বাবার হক আদায় করবেন আগে বেশি। সন্তান হিসাবে মা বাবার হক বেশি। একটা উটের মধ্যে কয়টি নাম দিতে হবে? একটা উটের মধ্যে আপনি চাইলে একটা নাম দিয়েই গোটা উট দিতে পারেন, চাইলে 2 নাম দিতে পারেন, চাইলে 3, 4, 5, 6, 7 পর্যন্ত অ্যালাউড আছে। তবে 7টাতে দিতেই হবে জরুরি না। যত বেশি হবে এক নামে সওয়াবের পরিমাণ তত বাড়বে। আর আপনি চাইলে শরীক করতে 7টা পর্যন্ত শরীক করতে পারবেন। এক ভাই প্রশ্ন করেছেন, বদলি হজ কিভাবে করব, কোন হজ করব? আমার মার জন্য হজ করছি। বদলি হজ করতে হলে আপনি চাইলে ইফরাদ করতে পারবেন, চাইলে কেরান করতে পারবেন, চাইলে তামাত্ম করতে পারবেন। তবে যেহেতু লম্বা সময় কেরানের মধ্যে ইফরাদের মধ্যে ঢুকলে আর ইহরাম খুলতে পারবেন না, কষ্ট হবে না? কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি তামাত্ম করতে পারবেন, কোনো চিন্তার কারণ নাই। আর যখন নিয়ত করবেন ওমরার সময় বলবেন যে আল্লাহ, আমার আম্মা, আমার নানি, তার পক্ষ থেকে ওনার নাম বলেন যদি নাম মনে থাকে, না হলে নানি বললেও চলবে, আম্মা বললে চলবে, বাবা বললে চলবে। তার পক্ষ থেকে আমি ইহরামের ওমরা নিয়ত করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার হজের সময় একই কথা বলবেন, আমার নানি বা আমার দাদা বা আমার বাবা, তার পক্ষ থেকে হজের নিয়ত করছি। এই বাস ইহরামের সময় নিয়তটা করলে হয়ে গেল। আর এরপরে প্রত্যেক জায়গায়, প্রত্যেক তাওয়াফে, প্রত্যেক সাইতে আর কিচ্ছু মনে করা লাগবে না, হয়ে গেছে। আমি মাসিক অবস্থা 3 সপ্তাহ হয়ে গেছে, এখনো বন্ধ হয়নি। এমত অবস্থা হজে গিয়ে আমি কি করব? দেখেন 3 সপ্তাহ মাসিক থাকে না। মাসিকের ম্যাক্সিমাম কয়দিন থাকে? 10 দিন। 10 দিন পার হয়ে গেলে গোসল করে নামাজ পড়তে হবে। এই রক্তকে বলে ইস্তেহাদা, এই রক্তস্রাব মাসিক না। আপনি ওযু করবেন প্রত্যেক ওয়াক্তের শুরুতে, ওই ওয়াক্তের ভিতরে সকল আমল করবেন, আবার নতুন আরেক ওয়াক্ত এসে গেলে আবার নতুন করে ওযু করবেন, ধুয়ে নেবেন, আগে প্যাড ইউজ করবেন, নামাজ পড়বেন, এবং সব কিছু তাওয়াফ এভরিথিং আপনার জন্য জায়েজ। কোরআন শরীফ তেলাওয়াত কোনো আপত্তি নাই 10 দিনের পরে। আমার প্রত্যেক মাসে 2 বার মাসিক হয়। এখন হজে গিয়ে হলে আমি কি করবো? 2 বার হয় বলতে মনে রাখবেন 2 মাসিকের মাঝখানে 15 দিনের গ্যাপ লাগবে। 15 দিনের গ্যাপের আগে যদি মাসিক এসে যায় তাহলে সেটা ইগনোর করতে হবে। আপনি ওযু করবেন, নামাজ পড়বেন, 15 দিন পর থেকে মাসিক ধরবেন, তার আগে না। Are women allowed to take pills to stop their menses for the Hajj period? I said it already, it is allowed, many of the fatwa is available, but in practical sense it is very harmful. It may disturb your cycle forever. It may come inside during the Hajj. There is no guarantee. Therefore, I don't recommend it. But if somebody use it, it is allowed. মিনা থেকে হজের সময় মিনা থেকে 3 দিন পরে যদি আমি তাওয়াফ করি, ঈদের দিন তাওয়াফ না করি, তাহলে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। অনেক সময় আপনি ওই 12 তারিখ, 10 তারিখ ঈদের দিন, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগে যদি তাওয়াফ যে কোনো দিন শেষ করতে পারেন, এই তাওয়াফে জিয়ারত করা যায়। সবাই 10 দিনে করতে হবে, 10 তারিখে করতে হবে, এটা শর্ত নয়। অনেক সময় যে গ্রুপের সাথে যাওয়া হয় তারা বলে 3 দিন পরে গিয়ে করলে হবে, আবার কেউ বলে ওয়াজিব তরক হয়, কোনটা সঠিক? 3 দিন পরের জন্য অপেক্ষা না করা উচিত, 3 দিনের দিন কমপক্ষে করতে হবে। 10, 11, 12 মনে রাখবেন, 10 তারিখে ঈদের দিন, তারপরে 11 তারিখ, তারপর 12 তারিখ সূর্য ডুবার আগে, এর ভিতরে ফিনিশ করার জন্য প্ল্যান করবেন। যে কোনো দিন করেন, ঠিক আছে। ওয়াজিব তরক হয় না, ফরজ তরক হয়। ওকে, ফরজ তরক হলে তো ইয়ে হবে না, হজই হবে না। মসজিদে আকসা থেকে উমরা নিয়তে ইহরাম কাপড় পরলে নিয়ত কারণে কি বেশি ফজিলত? আমাদের অনেকে মসজিদে আকসা থেকে ইহরামের কাপড় পরে উমরা নিয়ত করেছেন, একটা হাদিস আছে অবশ্য, অনেক বেশি সওয়াব মনে করে। কয়েকজন জর্দান থেকে ইহরামের কাপড় পরে উমরা নিয়ত করেছেন, দয়া করে উত্তর দিবেন। দেখেন, মসজিদে আকসার একটা হাদিস আছে, এটার সেহাতের ব্যাপারে কিছু কোয়েশ্চন আছে। জর্দানে যে আম্মান এয়ারপোর্টে অনেকে ট্রানজিট করেন,
সেখান থেকে আপনি ইহরামের কাপড় পরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ওমরার জন্য করেছি বা হজের জন্যও করেছি, কোনো বা যখন সেখান থেকে ট্রানজিট হয়েছে, হিথ্রো না করে আম্মান থেকে করেছি। তাই করতে হবে, যেটা ট্রানজিট হয় ট্রানজিট থেকে করে নেবেন। কিন্তু নিয়তটা ওই সময় লাগবে না, নিয়তটা একটু ডিলে করেন, 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে, কিংবা যোদ্ধায় পৌঁছার আধা ঘন্টা আগে করলে ভালো। তবে যদি মনে থাকার আগে ভয়ের কারণে মিস করি কিনা, ভুলে যাই কিনা, তার জন্য একটু আগে করে ফেলেন, এই আম্মান থেকে করে ফেলেন, জায়েজ আছে। কাবা ঘর তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়তে ভুলে গেলে সাই করার পর ওই 2 রাকাত নামাজ হেরেমের ভিতরে পড়লে হবে কি? মাকাম ইব্রাহিমের জায়গা টাকা পাবেন না, ওই কথা ভুলে যান। হারামের ভিতরে যে কোনো জায়গায় পড়ে নেবেন। যদি আপনি পরে মিস করে ফেলেন, মনে ছিল না, ভুলে গেছেন, এরপরে মনে চাই পড়েন, পড়ে নেন, সাইর পরে পড়ে নেন ইনশাআল্লাহ। তারপরে একজন বৃদ্ধ মহিলার হজের সময় প্রথম উমরা করার সময় ওই ভুল হয়েছে, অসুবিধা নেই, আল্লাহ বাসা। ওনার হজ কি কোনো ক্ষতি হয়েছে? হজ হয়ে গেছে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, বদলি হজে কেউ যদি কোরবানি পশুতে যার বদলি হজ করছে ওনার নাম ভুলে না দিয়ে নিজের নাম দিয়ে দেয়, তাহলে হজ হবে কি? ভুল হলে কি করতে হবে দয়া করে জানাবেন। কোরবানি যেহেতু করেছে, হজ হয়ে গেছে, তো এটা ওনার মিস্টেকের কারণে হয়ে গেছে। একটা হাদিস আছে, আমার উম্মতের ভুলে গেলে, মিস্টেক হয়ে গেলে আল্লাহ তাআলা মাফ করে দেন ইনশাআল্লাহ, ডোমারি হয়ে যাবে। মসজিদে নববীতে মহিলাদেরকে মোজা পরে যেতে হয় কি? এক ভদ্র মহিলা বলেছেন মসজিদে নববীতে মোজা পরে যেতে হয়, খালি পায়ে যাওয়া ঠিক নয়। মোজা পরে গেলে একটু ভালো, যে মহিলাদের পায়ের পাতার মধ্যেও সতর আছে, তো সেটার জন্য কেউ যদি করেন ভালো। কিন্তু কেউ যদি মনে করেন অতিরিক্ত গরম পারা যাবে না, তাহলে এটা একেবারে গুনাহ হবে না। তবে যেন উপরের কাপড়টা একটু লম্বা হয়, পায়ের পাতাটা যেন একটু ঢাকার চেষ্টা হয়, এতটুকুন লম্বা করে পরা ভালো। During Hajj period, are you allowed to use toothpaste? If not, what should be used? টুথপেস্ট ইউজ করা যাবে, এর সুগন্ধ এত বেশি না, কুলি করে ফেলে দেওয়া হচ্ছে, এটা এমন আতরের মতো সুগন্ধ না। If non-Muslim request for dua, how do we do dua for them? খুব ভালো দোয়া করতে পারবেন, যে আল্লাহ তাকে হেদায়েত দান করো। মৃত্যুর আগ পর্যন্ত নন মুসলিমের জন্য দোয়া করা যায়, মরে গেলে তার জন্য আর দোয়া করতে পারবেন না। তো মরার আগে তার জন্য হেদায়েতের দোয়া করবেন বেশি করে, অসুখ আল্লাহ ভালো করে দেওয়ার জন্য দোয়া করাও জায়েজ আছে, দুনিয়াবি দোয়া করাও জায়েজ আছে, যেগুলো হালাল দোয়া। কিন্তু মরে গেলে আর দোয়া করা জায়েজ নাই। ক্যান ম্যান ইউজ বেল্ট এনি কাইন্ড? একটু আগে বলেছি, এরকম বেল্ট ইউজ করবে পুরুষরা যে বেল্টের মধ্যে পকেটের জন্য নিয়ত থাকবে, পকেটের নিয়তে বেল্ট ইউজ করবে। যে বেল্টে পকেট নাই সেটা অ্যাভয়েড করাটাই উত্তম হবে, সেফ হবে। ক্যান ইউ ওয়্যার আনপারফিউমড বডি স্প্রে অর আতর? না, বডি স্প্রের মধ্যে তো যদি পারফিউম না থাকে তো বডি স্প্রের মধ্যে আছে কোনটা? ওইটার জন্য তো বডি স্প্রে। আতর এবং বডি স্প্রে এই মুহূর্তে অ্যাভয়েড করেন। বড় জোর এই সুগন্ধ ছাড়া কাপড় কাচার সাধারণ সাবান ইউজ করেন, যদি মনে করেন শরীরের মধ্যে খুব বেশি ঘাম টাম গন্ধ হয়ে গেছে, তাহলে এইরকম সাদামাটা স্লাইড সাবান ইউজ করতে পারেন, বাট নট বডি স্প্রে, নাইদার শ্যাম্পু, এগুলো পারবেন না। At what stage do we keep the ihram on for 3 days? At what stage? যাওয়ার সময় ওমরা করার জন্য যে ইহরাম করবেন, ওই সময় 1 দিন লাগে, 1.5 দিন লাগে, বা আধা দিন লাগে, এই পিরিয়ড। আর হজের সময় 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের আধা দিন, 2-3টা কাজ করার আগ পর্যন্ত আপনার ম্যাক্সিমাম 3 days ইহরাম রাখা লাগবে, এরপরে রাখা লাগবে না। নতুন কাপড় পরে নামাজ হবে কিনা? হয়ে যাবে। নতুন কাপড় পরে অনেকে বলছেন একটু আগে যে না ধুইলে মনে করে হবে না, এটা একটা মানে অমূলক ধারণা। যে কোনো দোকানের নতুন কাপড় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যেই বানায়, আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। মদিনায় মাসিক এসে গেলে জিয়ারত করতে পারবো কিনা? পারবেন না, কারণ জিয়ারত করতে হলে তো মসজিদের ভিতরে ঢুকতে হয়। এই জন্য মসজিদের বাইরে ফায়ারে থাকবেন, এমনি দুরূদ শরীফ পড়তে পারবেন, দরুদ ইস্তেগফার করতে পারবেন। ফায়ারের মধ্যে আপনি লম্বা সময় থাকতে পারবেন, আল্লাহকে ডাকবেন, দরুদ ইস্তেগফার, দোয়া, দরুদ শরীফ বেশি করে পড়বেন, কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে পারবেন না। কোরবানি
দেশে দেওয়া জায়েজ কি না আফটার হজ। হজের কোরবানি মক্কাতে দিতে হবে, কিন্তু আপনি যদি চান যে প্রত্যেক বছর দেশে একটু কোরবানি দিয়েছি, আমি কি একটা নফল কোরবানি দেশে পাঠিয়ে দেবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু হজের কোরবানি মক্কাতে দিতে হবে। মুজদালিফায় মাগরিব এবং এশা একসাথে পড়ার সময় প্রথমে মাগরিবের ফরজ 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপর কি এশার 4 রাকাত ফরজ পড়তে হবে কিনা? তাই হ্যাঁ, একসঙ্গে পড়ার অর্থ হলো 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলতে হবে, এরপরে আবার একামত হবে, তারপরে এশা পড়বেন। মহিলারা জামাতে শরীক হতে পারবেন, পুরুষদের পিছনে আপনারা কাতার করবেন, অসুবিধা নাই। জামাত হয়ে গেলে জামাত মিস না করে জয়েন করেন, কোনো অসুবিধা নাই। সামনের লাইনগুলোতে থাকবে পুরুষরা, পিছনের লাইনগুলোতে থাকবেন মহিলারা। ডু উইমেন্স ডু মদিনা জিয়ারা, মহিলারা কি মদিনা জিয়ারত করবেন? হ্যাঁ অবশ্যই, সুযোগ যেহেতু আছে, মক্কা থেকে মদিনা যাবেন, সেখানে মদিনা মসজিদে নামাজ পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সালামের সুযোগ কাজে লাগাবেন। মহিলারা কিভাবে রওজা মোবারকে গিয়ে সালাম জানাবে? মহিলারা কি রওজা মোবারকে গিয়ে সালাম জানাতে পারবে? মহিলাদের জন্য এত কাছে যাওয়ার সুযোগ নাই, কারণ একটা হাদিস আছে যে মহিলারা কবর জিয়ারত করবে না। এই হাদিসকে সম্মান করতে গিয়ে মহিলাদেরকে একদম ওনার কবরের কাছে আনা হয় না, একটু দূরে 2 বার সুযোগ দেওয়া হয়, সম্ভবত সকালে 10টা-11টার দিকে, জোহরের আগে 1 ঘন্টা, আসরের পরে কিছুক্ষণ পরে, মাগরিবের আগে মাঝখানে 1 ঘন্টার মতো বোধ হয়, 2 বার তাদেরকে সময় দেওয়া হয়। মহিলাদের নামাজের এরিয়া থেকে পর্দাটাকে টেনে রওজার কিছু কাছে নিয়ে আসা হয়, একদম কাছে নয়, একটু দূরে রেখে ওখান থেকে ওনারা সালাত এবং সালাম পাঠাতে পারবেন, জায়েজ আছে, ওই সুযোগ নেবেন। এছাড়া মহিলারা ওখানে মাজারের পাশে আসতে পারবে না পুরুষদের পাশাপাশি। ইয়ারহামুকাল্লাহ। একবার নিজের হজ করলে আবার যদি করি তাহলে কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নাই, নিজের হজ আপনি 15-12 করতে পারবেন। আর যদি নিষেধ হয় তাহলে কি করণীয়? নিষেধ নাই, বদলি করা যাবে কি? বদলি তো করা যায়, আপনি চাইলে নিজে হজ করতে পারেন, বদলি হজ করতে পারেন, দুইটাই আপনার জন্য জায়েজ আছে। কোনটা ভালো হবে একটু আগে বলেছি। হজে কোরবানি দিলে ফরজ কোরবানি আদায় হবে কি? হজে কোরবানি দিলে আমাদের কেউ কেউ ফতুয়া দেন নিজের ওয়াজিব কোরবানিটা রয়ে গেছে, সেটা আলাদা দেওয়া উচিত। এটা কেউ কেউ ফতুয়া দিয়েছেন, এইটা আপনি আমল করতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ যদি আপনি আরেকটা না দেন, আপনার হজের কোরবানি দিলে ইনশাআল্লাহ আপনার ওখানে ফরজের ভিতরে ওয়াজিব আদায় হয়ে যাবে, না দিলে গুনাহ হবে না, ইনশাআল্লাহ ওয়াজিব তারাক করা গুনাহ হবে না। আমি জানি কেউ কেউ ফতোয়া দিবেন যে না ওয়াজিবটা দিতেই হবে, ওই ফতোয়া যদি আপনি গ্রহণ করতে পারেন। আর কেউ যদি কোরবানি না দেন, ইনশাআল্লাহ এই ফতোয়া আছে যে গুনাহ হবে না ইনশাআল্লাহ। জাকাতে টাকা একজনের দরকারের জন্য দেওয়ার ইচ্ছা ছিল, ওনার ওই কাজ হয়নি বলে টাকা নেওয়ার কথা এখন বলছেন না। ওই টাকা যদি আমি কোথাও দেই জাকাত আদায় হবে কি না? ওই মানুষকেই দিতে হবে না? ওইটা যদি কোনো জাকাত যেহেতু আপনার, তাকে দেওয়ার কথা ছিল, এই যদি না লাগে ওইখানেই দিতে হবে এইরকম শর্ত নয়। আপনি জাকাত খাওয়ার যে উপযুক্ত লোকগুলোর যে কোনো লোককে আপনি দিতে পারবেন। কারো যদি তার চেয়ে বেশি টাকা থাকে নিশ্চয়ই তাদেরকে দিতে পারবেন। পুরনো এহরামের কাপড় দিয়ে জামা কাপড় বানিয়ে পরা জায়েজ আছে, কোনো আপত্তি নেই। সেখানে গিয়ে পান সুপারি খাওয়া যাবে কিনা? আর কোরবানি, আচ্ছা পান সুপারি খাওয়া যাবে, তবে একটু কম খাইয়েন। আর যে কোনো জায়গায় পিক ফেলে দেন যদি, এটা একটা বড় ময়লা আবর্জনার কারবার। এটা একটু কম টম খেয়ে নিয়েন, বেশি খাইয়েন না, পরিমাণ কমিয়ে দিয়েন। আচ্ছা, কোরবানি কিভাবে কারা করতে পারবে ওইসব বুঝাই দিলে ভালো হবে। যারা হজ করবেন, কেরান এবং তামাত্ম, সবার কোরবানি ওয়াজিব। একটু আগে বলছিলাম ফরজ কোরবানি না, হজের কোরবানি ফরজ ওয়াজিব, সরি বাই মিস্টেক, স্লিপ অফ টাং সামটাইম হয়ে যায়। ওকে, যারাই হজ করবেন কেরান এবং তামাত্ম, তাদের কোরবানি আছে প্রত্যেকে। আপনি নিজে গিয়ে তো মহিলারা পারবেন না, পুরুষদেরকে দায়িত্ব দিবেন, তারা করে আসবে ইনশাআল্লাহ। আমি আমার স্বামীও আমার বৃদ্ধ মা হজে যাওয়ার খবর শুনে আমাদের পাড়ার এক বৃদ্ধ ভদ্রলোক, ওনার স্ত্রী আমাদের সাথে সাথী হয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। মক্কা শরীফে পৌঁছে আমরা বড় একটা রুম ভাড়া করে ওই এক রুমেই সবাই থাকি। আমার স্বামী ওই বৃদ্ধ ভদ্র লোক রুমের এক পাশে থাকেন, আর আমরা 3 মহিলা এক পাশে থাকতাম। মধ্যে কোনো পর্দার ব্যবস্থা ছিল না। এভাবে এক রুমে থাকা আমাদের কোনো গুনাহ হবে কি? এটা ঠিক হয়নি, অন্তত পর্দা লাগিয়ে দিতে হবে।
তারা গায়রে মাহরাম, বুড়ো হয়ে গেল গায়রে মাহরাম, এখানে মাহরাম গায়রে মাহরামের প্রশ্ন এসে গেছে, পর্দাটা দিতে হবে। এটা সামনের দিকে যেটা হয়ে গেছে আল্লাহ মাফ করে দিক, সামনের দিকে যারা এরকম না হয় খেয়াল রাখবেন। আমার মেয়ে স্কুল টিচার আর স্বামী ভালো চাকরিজীবী, তার অবস্থা ভালো। আমার মেয়ে বিবাহ দেওয়ার পর তার মা ভাই বোন কি টাকা পয়সা দিতে পারে, মেয়ের কি দায়িত্ব আছে? আর স্বামী বলে বিয়ের আগে যা দিয়েছ ঠিক আছে, এখন কেন দেবে, নিজে সংসার খরচ করবে, আর কোনো সন্তান নাই, মেয়ের বাবাও আমাদের সঙ্গে প্রায় 10 বছর ধরে নেই। আল্লাহ তাআলা আপনার হালাতে রহম করুন। মেয়ে যদি চাকরি করে, মেয়ের চাকরি টাকার মধ্যে মেয়ের অধিকার, স্বামীর কোনো অধিকার নাই। মেয়ের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য যেটা করা দরকার, কিছু সংসারে খরচ করলো স্বামীর সংসারে, আর মেয়ের সম্পূর্ণ রাইট রয়েছে মাকে কিছু দেওয়ার। এক্ষেত্রে স্বামী যদি বাধা দান করে, স্বামী জালিমের ভূমিকা অবতীর্ণ হলো। কারণ মহিলাকে তার সম্পত্তি তিনি নিজে চাকরি করে অর্জন করেছেন, এটা তার অধিকার রয়েছে এবং মা বাবার হক আছে এই ক্ষেত্রে। আর যদি এমন হয় যে স্বামীর সংসার মোটেই চলে না, আর মা অনেক সুখে শান্তিতে আছে, খামাকে এখান থেকে নিয়ে বেশি করে ওখানে দিতে চায়, এইরকম করলে অবশ্য মহিলা এটা ঠিক কাজ করলো না। কিন্তু একটুখানি হাদিয়া তোহফা দিবে বা কিছু দিবে, স্বামীর ভালো চাকরি করতেছেন, এই ক্ষেত্রে বাধা দেওয়াটা বড় স্বার্থপরতার লক্ষণ। টাকা পয়সা এমন জিনিস, নিজের শাশুড়ি তো নিজের মায়ের মতোই, একটু খেদমত করলে অসুবিধা কি? সুবহানাল্লাহ, খুশি হওয়ার কথা। এত বদকিসমত হয়ে যায় মাঝে মধ্যে আমরা। এক হজের সফরে এক হুজুর আমাদের হোটেলে আসলেন, আমাদেরকে নসিহা করলেন এবং বললেন, আমার মাকে তাওয়াফ করায় হোটেলে নিয়ে বলেছি, এটাই তোমার মসজিদ, এখানে তুমি নামাজ পড়ো এবং যাবতীয় ইবাদত বন্দেগী